হতাশাগ্রস্ত ব্যক্তিরা বারংবার চাইবে আল্লাহর কাছে, একটু ছুটি দেন, করে আসি, দান খয়রাত করে আসি। আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়ে বলেন, এটা তো কথার কথা, তোমাদের 60 বছর বেঁচেছো, 80 বছর বেঁচেছো, দুনিয়াতে এত কিছু পেয়েছিলা, কিছুই যখন করতে পারো নাই, তখন এর পরেও আর কিছু করতে পারবা না, আর কোনো কিছু করার সম্ভাবনা নাই তোমাদের দ্বারা। কেন? উচ্চ আকাঙ্ক্ষা ছিল, উদাসীনতা বেশি ছিল তোমাদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুলিয়াতুল আউলিয়া বা হিলিয়াতুল আউলিয়া, এখানে উল্লেখ করা আছে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু ইত্তিবাউল হাওয়া ওয়া তুলুল আমাল। তিনি বলছেন যে আমি সবথেকে বেশি যেটা ভয় পাই, সবথেকে বেশি যেটা আশঙ্কা করি নিজের উপরে, সেটা হলো ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তি মানে মনের খাহেসাত, মনের চাহিদা, মানে মন যা চাই তাই করার ভয় করি। এখানে শরীয়তের বাচ বিচার, বাধা বিপত্তি, জায়েজ নাজায়েজ, হালাল হারাম কোনো কিছুর কোনো তোয়াক্কা না করে মনের যে চাহিদা পূরণ করতে চায়। যে বলে না যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দেখবেন যে দোকান ঘরে আড্ডা হলে মিয়া বাঁচবার কতদিন, খায়া বাঁচো, তাই না? বাঁচবার কতদিন, খেয়ে বাঁচো। এই যে এই জিনিসগুলা, এগুলো হলো গাফলাতপূর্ণ, উদাসীনতাপূর্ণ, মানে ধর্মের প্রতি যার কোনো দায়বদ্ধতা নেই, ধর্মের প্রতি যার কোনো দায়িত্ব বোধ নাই, যার কর্তব্য বোধ বলতে কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইত্তিবাউল হাওয়া ওয়া তুলুল আমাল, এই দুটোকে আমি আশঙ্কা করি যাতে আমার ভিতরে কখনো না আসে। তিনি বলছেন যে ইত্তিবাউল হাওয়া ইয়াসুদ্দু আনিল হাক্কি, প্রবৃত্তির অনুসরণ মানুষকে সত্য দিন থেকে সরিয়ে দেয়। প্রবৃত্তির অনুসরণ মানে মনের চাওয়া পূরণ করতে গেলে সে মানুষ কখনো দিনের উপরে থাকতে পারবে না। ওয়া তুলুল আমাল ইউনসিল আখিরা, আর উচ্চ আকাঙ্ক্ষা মানে দীর্ঘদিন যাবৎ দুনিয়াতে বাঁচা, দুনিয়াতে অনেক কিছু করার স্বপ্ন দেখা। ঢাকাতে বাড়ি করেছি, সমস্যা নাই, অন্য অন্য শহরে করতে হবে, তারপর আমার কি বলে কানাডায় করতে হবে, সুইজারল্যান্ডে করতে হবে, লন্ডনে করতে হবে, আমেরিকায় করতে হবে, এরপরে রাশিয়াতে করতে হবে, চীনে করতে হবে। এই যে এইরকম যে একটা আকাঙ্ক্ষা, লোভ, এটা কি করে? ইউনসিল আখিরাতা, আখিরাতকে ভুলে দেয়। মানে যিনি যত লোভী হবেন, যিনি যত দীর্ঘদিন বাঁচার স্বপ্ন দেখবেন এবং যিনি যত বেশি কিছু করার স্বপ্ন দেখবেন, তিনি তত আখিরাত থেকে বিচ্যুত হবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়া ইন্না লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, আখিরাত এবং দুনিয়া দুজনেরই সন্তান আছে, দুজনেরই সন্তান আছে। তিনি বললেন যে ফাকুনু আবনা আল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, লা তাকুনু আবনা দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয়েও না। দুনিয়ার সন্তান হবে না কেন? তিনি বলছেন যে দুনিয়া আল ইয়াউমু, আল ইয়াউমু ইয়াউমুল আমাল, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমল করার সময়, এটা লা হিসাবা, কোনো হিসাব নাই, আমল করবেন বেহিসাবি, এটা হলো দুনিয়ার সময়। তিনি বলছেন যে গাদান, তবে আগামীকাল যেটা, মানে আগামীর দিন যেটা, মানে মৃত্যুর পর যেটা, সেটা ইয়াউমুল হিসাব লা আল আমাল, সেই দিন হিসাবের সময়, কোনো আমলের সময় নয়। হতাশাগ্রস্ত ব্যক্তিরা বারংবার চাইবে আল্লাহর কাছে, একটু ছুটি দেন, করে আসি, দান খয়রাত করে আসি। আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়ে বলেন, এটা তো কথার কথা, তোমাদের 60 বছর বেঁচেছো, 80 বছর বেঁচেছো, দুনিয়াতে এত কিছু পেয়েছিলা, কিছুই যখন করতে পারো নাই, তখন এর পরেও আর কিছু করতে পারবা না, আর কোনো কিছু করার সম্ভাবনা নাই তোমাদের দ্বারা। কেন? উচ্চ আকাঙ্ক্ষা ছিল, উদাসীনতা বেশি ছিল তোমাদের। সেই মুসলিমের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন, ইয়ালকা আবদান, আল্লাহ তাআলা তার এক বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। বান্দার সঙ্গে সাক্ষাৎ করে বলবেন, আলাম উকরিমকা, আমি কি তোমাকে সম্মান দেই নাই, দুনিয়াতে সম্মানিত করি নাই? আলাম উযাব্বিজকা, আমি কি তোমাকে দুনিয়াতে সঙ্গী দেই নাই? ওয়ালাম উসাব্বিতকা, আমি কি তোমাকে দুনিয়াতে নেতৃত্ব দেই নাই?
আমি কি তোমাকে দুনিয়াতে সচ্ছলতা দান করি নাই? তার আসু ওয়া তার বাউ, যে সচ্ছলতার মধ্য থেকে তুমি জীবন যাপন করেছো, এমন কি তুমি করো নাই? তখন লোকটা বলবে বালা ওয়াল্লাহি, আল্লাহর কসম ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ অনেক কিছু তুমি আমাকে দিয়েছিলে, আমাদেরকে দিয়েছিলে, তুমি পেয়েছিলাম, অনেক সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আযানান্তা আন্নাকা মুলাকি, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কি কখনো মনে হয়েছিল, তোমার কি চিন্তায় এসেছিল, তোমার কি বিশ্বাসে এসেছিল যে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবা, মৃত্যুর পরে আমার সামনে আসতে হবে, এটা কি তোমার মনে হয়েছিল? তখন এই লোকটা বলবে লা ইয়া রাব্বাল আলামিন, না এটা তো কখনো আমার মনে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আল ইয়াউমা আনসাকা, আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম, কামা নাসিতানি ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে। দ্বিতীয় ব্যক্তির সঙ্গে মোলাকাত হবে, তখন আল্লাহ তাআলা বলবেন আলাম উকরিমকা, আমি কি তোমাকে সম্মান দেই নাই? আলাম উসাব্বিদকা, আমি কি তোমাকে নেতৃত্ব দেই নাই? আলাম উসাব্বিজকা, আমি কি তোমাকে বিবাহ করাই নাই? এরপরে কি আলাম উসাখির লাকাল খাইলা, আমি কি তোমার জন্য বিভিন্ন বাহনের ব্যবস্থা করি নাই? পাঁচেরও গাড়ি আছে, BMW গাড়ি আছে, ল্যান্ড ক্রুজারের যতগুলো গ্রুপ আছে, অনেকগুলো গাড়ি আমি চড়ি, আমি স্বাচ্ছন্দ্যের সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় সফর করে ঘুরে বেড়াই। কিন্তু কখনো কি মনে হয়েছে যে এগুলো একজন দেন? আপনার লজিক কি বলে? আপনি 5 কোটি টাকার গাড়িতে চড়ে আপনি ঢাকা শহর ঘুরে আসলেন, গাড়ির কি কোনো পার্টস আপনি কামড়ে খেতে পারবেন? পারবেন না। বাসাতে এসে যেটা খেতে হবে, ভাত খাবেন না, সবজি খাবেন না, সেই সবজিটা ওই মাটির ভিতর থেকে জন্মাতে হবে। যে একটা আপনি ভাত খাবেন না, কোটি কোটি ভাতের দানা আপনি খাচ্ছেন, ভক্ষণ করছেন আর শক্তি জোগাচ্ছেন, আর সেই শক্তির বড়াই করছেন, কখনো কি ভাবনায় এসেছিল জমিনের ভিতরে বীজ দিলে সেই বীজ উঠলে তারপরে ফসল হয়, নইলে হয় না? তাহলে আমরা মুখাপেক্ষী খাদ্যের কাছে, খাদ্য মুখাপেক্ষী জমিনের কাছে, জমিন মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের কাছে। কেন ভাই এত লোভ কেন? হাত পা চক্ষু কর্ণ সবই তো আছে ভাই, কান থাকলে কি শোনা যায়? কান থাকলেই যদি শোনা যাইতো তাহলে দুনিয়াতে কি কোনো মানুষ ঠসা হইতো, বধির হইতো? কান, দিব্যি কান আছে, তার সাথে সুন্দর, দেখতেও সুন্দর, কান আছে, কিন্তু আপনি কথা বলছেন, তিনি কথা শুনছেন না, কথা শুনছেন না। একজন বলছে ও কানে কিছু শোনে না, তখন আপনাকে জোরে করে বলতে হয় যে এই যে এটা বলছি তোমাকে, শুনেছ? কেন ভাই? ওর কানকে আল্লাহ তাআলা শোনার অনুমতি দেননি। চক্ষু সামনে দিব্যে রয়েছে, অথচ সামনে লাঠি ধরে ঠক ঠক করে হেঁটে যাচ্ছে। কেন ভাই? চক্ষু থাকলেই যদি দেখা যেত, উনি দেখেন না কেন? কেন? ওই চক্ষুটাকে আল্লাহ তাআলা দেখার মতো অনুমতি দেয় নাই, এজন্য চক্ষুটা দেখতে পারে না। রাস্তায় পাগল হয়ে মানুষ ঘুরে বেড়ায় কেন? আপনি সুস্থ সবল মানুষ, পোলাও বিরিয়ানি খেয়ে গাড়িতে করে ঘুরছেন, আর আপনার গাড়ির সামনে ল্যাংটা হয়ে একটা ব্যক্তি শুয়ে আছে। কেন ভাই? ওরও তো হাত পা আছে, চোখ কর্ণ সবই আছে না, কিন্তু কি নাই? ওর যে মনটা আল্লাহ তাআলা দিয়েছেন, বিবেকটা দিয়েছেন, সে বিবেকটাকে বোঝার মতো সক্ষমতা দান করেন নাই, অনুমতি দেননি। সে বিবেকটা তো আমার যে কোনো সময় হারিয়ে যেতে পারে না? স্বাচ্ছন্দ্য পেলাম, অনেক কিছু পেলাম, আল্লাহ ওটাই বলবেন আলাম উসাখির লাকাল খায়লা ওয়াল ইবিলা, আমি কি তোমাকে উট কিংবা ঘোড়া বাহন স্বরূপ দেই নাই? আজকে প্রাইভেট বিমান রয়েছে, ব্যক্তি বিশেষের বিমান রয়েছে, বিশেষ ফ্লাইটে তিনি বাহিরে প্রমোদ তৈরি নিয়ে ঘুরতে যান, হ্যাঁ, কারো জাহাজ রয়েছে, বিভিন্ন রকমের গাড়ি রয়েছে, এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ ওটাই ধরবেন কিয়ামতের দিন। আলাম উসাখির লাকাল খায়লা, আমি কি তোমাকে বাহন দেই নাই? বলে না। ওই লোকটা তখন বলবে নাম ইয়া রাব্বাল আলামিন, দিয়েছেন। আল্লাহ তাআলা তখনই বলবেন আযানান্তা আন্নাকা মুলাকি, তোমার কি মনে হয়েছে কখনো যে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবা, আমার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, কখনো মনে হয়েছে? তখন এই বিত্তশালী ব্যক্তি তখন বলবে ইয়া রব্বি লা, হে আমার রব, না, এটা আমার কখনো মনে হয় নাই।
আল্লাহ তাআলা তখন বলবেন আল ইয়াউম আনসাকা, আজকে আমি তোমাকে ভুলে গেলাম, কামা নাসিতানি ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলা। অঢেল সম্পদ পাইলাম, কৃতজ্ঞতা করার সুযোগ হইল না।